আপনারা তো নোয়াখালীর মানুষ, ইসলামের এলাকার অঞ্চলের মানুষ। উত্তরবঙ্গে গেলে দেখবেন, সেদিন আমার এক ভাই আমাকে বলছিল ফোন দিয়ে, ভাই কষ্ট কান্না আসে। উত্তরবঙ্গে আজকে এক জায়গায় গেলাম, কিছু মানুষকে, মুসলমানদেরকে জড়ো করে কালেমা শুনতে চাইলাম। এর ভিতরে 10-15 জন যারা কালেমা পারেই না, পড়তেই পারলো না কালেমা। মুসলমান কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না। আর এগুলাকে পুঁজি করে করে ইহুদি, খ্রিস্টান আর নাস্তিক কাদিয়ানীরা টাকা দিয়া দিয়া এদের গোলাম বানায় নিতেছে। আর আমরা নিজেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে লেগে বাস পরস্ত্রী কাতরতা, হিংসা, গীবত, শিকায়াত করে করে নিজেদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি। আর ওরা এটার সুযোগ নিয়ে আমাদের ভাইদেরকে তাদের দরে নিয়ে যাচ্ছে। এজন্য জাদ্দিদু ঈমানাকুম, নিজের ঈমানকে নবায়ন করবেন। মাঝে মাঝে ঈমানে মুহাসাবা, আমলে মুহাসাবা, মুযাকারা করে করে অন্যের ঈমানকে নবায়ন করবেন। এজন্য যুবকেরা প্রত্যেকজন আমরা মুমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো মুমিন হও, ভালো ঈমানদার হও। ঈমানদার যদি কোনো বান্দা হয়, ওই বান্দা নামাজ থেকে শুরু করে হজ, যাকাত সমস্ত হুকুম হাকাম মানবে কি মানবে না? যুবকদের জন্য বেশি বলি, সমাজের যুবকরা যদি ঈমানদার হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর এই সমাজের সবচাইতে অবক্ষয় যে জিনিসটা নিয়ে আসলো, ওই জিনিসটাই হলো যুব সমাজের মধ্যে মাদকতার ছয়লা। সিগারেট থেকে শুরু হয়, মদের সর্বোচ্চ পর্যায়ে যায় শেষ হয়। সেদিন আমার এক বন্ধু বলতেছে, ভাই এমনও মদ নাকি আছে বিশ্বে, যে সমস্ত মদের বোতলের দামই আছে মিনিমাম 1 কোটি থেকে 1.5 কোটি, 2 কোটি এরকম। আমি বলি, বলেন কি? বলে হ্যাঁ, এগুলো নাকি বাইরের দেশে বেচে। আমাদের বাংলাদেশেও তো লক্ষ লক্ষ টাকা দিয়ে মদ কিনে আমাদের যুবকেরা খায়, লক্ষ লক্ষ টাকার মদ। মদ, নারী, এই দুনিয়াতে যত মানুষের যত কিছু, যত বাদশা, এই সমস্ত মানুষদের পতনের পিছনে সবচাইতে বড় কারণ নারী আর মদ। এটার ভিতরে যে ঢুকছে, ওর জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আমাদের যুবকেরা স্কুলে যায়, বয়স মাত্র 6-এ পড়ে, 7-এ পড়ে, এর হাতেও সিগারেট। সিগারেট হাতের ভিতরে ধরে, এটা একটা ভাব একটা। এইটা আবার ভালো দেখাইতে পারবে আমাদের প্রধান বক্তা সাহেব। কিন্তু কথা হইল, এই যে যুবকেরা এগুলা করে, যুবকেরা যে এগুলা করে, বলেন তো খুব নেকের কাজ করে? কথা কয় না, নেকের কাজ করে। এ মনে করে বন্ধুরে বন্ধু মনে করেন, এমনি বাস দেন টান দিস নাই, টান দেওয়ার কথা বলেই ধরা যায়। এটা এই বান্দারে এক টান থেকে শুরু করে সারা জিন্দেগি টান দিয়া জাহান্নামে নিয়ে যায়, সারা জিন্দেগিকে জাহান্নামে নিয়ে যায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর মদটা কি জিনিস? আল্লাহ পাক বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এমন একটা জিনিস, এটা খামর এমন একটা জিনিস, এটার ভিতরে কল্যাণ আছে। কি আছে? ওয়া মানাফিউ লিন-নাস ফীহিমা ইসমুন কাবীর। যদিও এটাতে অনেক গুনাহ, এটার ব্যাপারে মদটা হারাম। মদ হালাল না হারাম? ইসলামে এক সময় মদটা হালাল ছিল, জায়েজ ছিল। এই মদ খায়া মানুষগুলোর টাল হয়ে পড়ে থাকতো, কিন্তু ইনশাআল্লাহ জমিনের ভিতরে মুমিনরা হারাম থেকে বেঁচে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে জান্নাতে এই শরাব খাওয়ায় দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতে কেমনে শরাব খাবেন জানেন? সুন্দর করে গাছের সাথে বিশাল সিংহাসনে হেলান দিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকবেন। আর আপনার জান্নাতি যে হুররা আছে, রমণীরা, বিশাল বড় শরাবের গ্লাস আর জগ নিয়ে আপনারা একটা ধাক্কা দিয়ে ডার্লিং আই লাভ ইউ নেন, খান। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, আপনাকে আনবে আপনার সামনে এসে, ভালোবাসার দাবিতে আপনার সামনে আল্লাহর জান্নাতি শরাব পেশ করা হবে, আপনি শরাব খাবেন। দুনিয়ার যে জিনিসগুলো হারাম, ওগুলো আল্লাহ পাক জান্নাতে বান্দার জন্য নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারী হারাম না হালাল? দুনিয়াতে নারী হালাল না হারাম? হারাম। এই হারাম জিনিসটা জান্নাতে আল্লাহ পাক আপনার জন্য ওপেন করে দিয়ে বলবেন, কত লাগবে নাও, জান্নাতে ভোগ করো। দুনিয়াতে এই গান্ধিগুলার জন্য নিজের যৌবন জীবন সব শেষ করছেন। একটা বিয়ে করে শান্তি নাই, খালি একবার এদিকে মাছ না, সুলাসা, রুবা, 3টা দরকার, 4টা দরকার। একটারে ঠিক মতো বাঁধতে পারেন, আবার 2-3টা
এটা মূলত হইল ওই যে খায়সাত, বিভিন্ন দেখবে দেখবে দেখবে। ভাই এটা বাদ দেন, ইনশাআল্লাহ ইমানদারকে আল্লাহ পাক জান্নাতে নেয়ামত দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শরাব এখানে ছেড়ে দিবেন, আল্লাহ জান্নাতে জমা করে রাখবো, ওটা জান্নাতে যায় খাবেন। দুনিয়ার মদ আপনাকে মাতলামি শিখায়, পাগল বানায়, আর জান্নাতি শরাব আপনাকে সতেজ রেখে দিবে। সুবহানাল্লাহ, এটা জান্নাতে আল্লাহ দিবেন। জাহিলি জামানায় এরকম মদ, খাবারের পরে তাদের মদটা একদম একটা আসর ছিল। যারা পান খায়, যারা চা খায়, খাবারের পরে পান না খাইলে মজা লাগে না, চা না খাইলে মজা লাগে না। আরবের মধ্যে এরকম হালত ছিল, খাবারের পরে মদের আসর না বসলে এদের আসর জমতই না। এরকম ভাবে মদ আসর আর আসর এত জমা জমত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা জিনিস, এটার ভিতরে বান্দা অনেক কল্যাণ থাকলে ওটার গুনাহটাই বেশি। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এটার যে উপকারটা আছে, উপকারটা চাইতে ক্ষতিটাই অনেক বেশি। যদিও উপকার আছে অল্প, কিন্তু গুনাহটা অনেক মারাত্মক। উপকার সাময়িক মজা দিবে, সুস্থতা কি বলে সতেজতা দিবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম ওই বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে। সাহাবা একরাম এই কথা যখন শুনলেন তখন তারা চিন্তা করলেন, আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই তো পারতেন একভাবে হারাম করে দেওয়া। মক্কায় মদ খাওয়া নিয়া একটা একটার সঙ্গে টাল হয়ে থাকতো, একজন আরেকজনকে মারতো, এই করতো সেই করতো, নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া এলোমেলো কথা বলতো। একবার শরাব খাওয়ার পর, পান করার পর কিছু সাহাবা নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের ভিতরে একজন তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন কা আ'বুদু মা তা'বুদুন। সে নামাজের ভিতরে বলা দরকার ছিল যে আমরা তার ইবাদত করি না, তোমরা যারটা করো। সে বলতেছে আমিও তার ইবাদত করি, তোমরা যারটা করো, মানে মূর্তির ইবাদত করে। মদ খাওয়ার কারণে মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে, তেলাওয়াতে ভুল চলে আসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এ পয়গম্বর, সাহাবা আজমাইনদেরকে জানায় দাও, উম্মতকে জানায় দাও, এরা যেন নামাজের কাছেও না যায়, নেশাগ্রস্ত অবস্থায় এরা যেন নামাজের ধারের কাছেও না যায়। কারণ নামাজের ভিতরে মশা যখন করে এরা মসজিদের মধ্যে যায়, এদের জবান দিয়া দুর্গন্ধ আসে, আর নামাজের মধ্যে এলোমেলো তেলাওয়াত করে। সুতরাং খবরদার, এটা মদ নিয়া 2 নম্বর আয়াত, কোন ইমানদার মুমিন যেন নামাজের কিনারাও না যায় নেশাগ্রস্ত অবস্থায়। সাহাবা আজমাইন চিন্তা করলো, আল্লাহ পাক তো নামাজের কাছে যেতে মানা করছেন মদ খাওয়া অবস্থায়, তার মানে এখন মদ খাওয়া লাগবে একটু ভিন্ন হিসাবে। এই জন্য মুসলমানেরা তখন মদটা খাওয়া শুরু করলো অন্য সময়, নামাজ থেকে এক নামাজ পর্যন্ত যেই সময়টা অনেক বেশি, ওই সময়ের ভিতরে কিছু পান করে, আবার কিছু কিছু সাহাবী একদম বাদই দিয়ে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একভাবে হারাম করেন নাই, আল্লাহ পাক ধাপে ধাপে হারাম করেছেন, যাতে করে উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করতে পারেন। কারণ কোন একটা নেশা, যেমন পান যারা খায়, এদেরকে যদি কন এই ভাই পান খাওয়া বাদ দেন, পারেনি সহজে। হ্যাঁ, আমি তো এরকম পান খোরদেরকে দেখছি যারা একাধিকবার তওবা করছে কিন্তু রাখতে পারে নাই। একবার কয় না আর খাও না জিন্দেগিতে, আবার খায়। সবকিছুর একটা নেশার ব্যাপার আছে। সারা বছর মদ খেয়ে অভ্যস্ত, এটা তো হারাম ছিল না। আল্লাহ পাক শুরুতে একটু একটু করে প্রস্তুতি নিতেছেন, এই শোনো, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যদিও এটার উপকার আছে, উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। তো যারা বুদ্ধিমান এরা চিন্তা করছে দরকার কি, উপকারের চেয়ে যেহেতু ক্ষতি বেশি, খাইলাম না। আবার আরেক দল আছে, এরা চিন্তা করলো ধরো খাই না, ক্ষতি হইলে হইলো একটু। আল্লাহ কয় না না না, খবরদার, নামাজের কাছেও যাওয়া যাবে না মদ খাওয়া অবস্থায়। এখন আরেক দল বাদ দিয়ে দিল মদ খাওয়া, আরেক দল কয় দূর খাবো, কিন্তু কখন খাবো? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। কারণ ফজরের পর থেকে জোহর পর্যন্ত অনেক বড় সময়, এই সময় যদি মদ পান করি তাহলে জোহরের আগেই মাতলামি চলে যাবে, মদ খাওয়া মোটামুটি সাকসেস। এবার এক সাহাবী, কয়েকজন সাহাবীর ভিতরে দাওয়াত হইছে, একজন একজনের বাসায় দাওয়াত খেতে গেছেন। এর ভিতরে আরবদের ভিতরে একটা প্রচলন ছিল, এরা দাওয়াতের ভিতরে বসে বসে কবিতা, শের আর শার এগুলো পাঠ করতো। আমরা যেরকম ওই যে বয়ানের ভিতরে আপনাদের কিন্তু একটা কথা শুনে দিচ্ছি। তো এরা এদের মজমার ভিতরে নিজেদের বংশ নিয়া এরা অনেক বড় বড় কবিতা পাঠ করত।
এরকম এক আনসারী সাহাবী কবিতা পাঠ করতে যায়, যার বাসার দাওয়াত, এর বংশের ধুয়ে দিছে, একদম ধুয়ে দিছে, বুঝেন নাই? তোর বংশ খারাপ, আমার বংশ তোর বংশ আমার বংশ। এবার দেখো কিরে, সেও মদ খাইছে, সেও তো মদ খাইছে, মেজাজ খারাপ হয়ে গেছে। উট জবাই করছিল, তো উটের একটা হাড্ডি তার মাথার ভিতরে মারছে, রাগ হয়ে গেছে, মাথার ভিতরে মারছে। মারার পরে তার মাথায় লাগছে, মোটামুটি মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। রাসূলের কাছে বিচার নিয়ে গেছে, হুজুর এই যে আমার সঙ্গে এই ব্যবহার করছে, তোমরা কোন হালতে ছিলে? কেউ আমি একটা মদ খাইছিলাম। আচ্ছা, আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আমার আল্লাহ পাক একবারে আদেশ করে দিলেন, খবরদার এগুলো হারাম, এই এর ভিতরে মদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল খামর, এই খামরটা তোমাদের জন্য আজকে থেকে হারাম। এখানের কাছেও যাওয়া যাবে না, খাওয়াও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। যারা এটার ব্যবসা করবে সেটাও হারাম কাজ, যারা এটা খাবে তারাও হারাম করবে, যারা আমদানি করবে তারাও হারাম কাজ করবে, ঠিক কিনা? এই বাংলাদেশে মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এগুলা দেওয়ার সবচাইতে বড় শয়তান হইল আমাদের পার্শ্ববর্তী দেশ। কথা